পদার্থবিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল কি এটা সম্পর্কে সবারই একটা জানার আগ্রহ বা কৌতূহল কাজ করে। কিন্তু আমরা যেখান থেকে জ্ঞান আহরণ করি সেই জ্ঞান আহরণের উৎস হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। প্রকৃতপক্ষে পদার্থবিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল কি এটা আমরা জানার চেষ্টা করি না। আজকে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় ব্ল্যাক হোল কি এটা সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করব তিনটা অংশে। প্রথমে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের আগে জানতে হবে মুক্তিবেগ কি। দেখো, পৃথিবীর উপরের পৃষ্ঠ থেকে একটা বস্তুকে উপরের দিকে ধরো ফেলে দেওয়া হলো। ধরো একটা ক্রিকেট বলকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাই ক্রিকেট বলটা কিছু দূর উপরে উঠে আবার কিন্তু পৃথিবীতেই ফেরত আসে। তুমি একটা ক্রিকেট বলকে যদি উপরের দিকে নিক্ষেপ করো, কিছু দূর উপরে উঠে আবার সেটা পৃথিবীতেই ফেরত আসবে। তো এই ক্ষেত্রে তুমি বলকে নিক্ষেপ করো সাধারণত সর্বোচ্চ 100 মিটার পার সেকেন্ড, বললাম 100 মিটার পার সেকেন্ড থেকে উপরের দিকে তুমি নিক্ষেপ করলে, তাহলে কিন্তু জিনিসটা একসময় পৃথিবীতে ফেরত আসবে, জাস্ট বিকজ অফ গ্র্যাভিটি। কারণ পৃথিবীর গ্র্যাভিটি সবসময় তার কেন্দ্রের দিকে ক্রিয়া করছে, তার ফলে তুমি একটা বস্তুকে নিক্ষেপ করে দিলে সেটা কিন্তু গ্র্যাভিটির টানে আবার পৃথিবীতে ফেরত আসবে। এখন তুমি এই নিক্ষেপকৃত বস্তুর বেগ বৃদ্ধি করে ধরো এবার আরেকটা বস্তুকে তুমি নিক্ষেপ করবা, কিন্তু এবার তুমি নিক্ষেপ করলা এটাকে 100 মিটার পার সেকেন্ড, তুমি এটাকে নিক্ষেপ করলে 10 কিলোমিটার পার সেকেন্ড। 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে তুমি যদি এই বস্তুটাকে নিক্ষেপ করো, তাহলে এই বস্তুটা এইভাবে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। পৃথিবীকে কেন্দ্র করে এরকম উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এখন ধরো 10 কিলোমিটার পার সেকেন্ড বেগের থেকেও আরো বেশি বেগে এই বেগটার মান নির্ণয় করছে বিজ্ঞানীরা। সেটা হচ্ছে তুমি যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে কোন একটা বস্তুকে যদি নিক্ষেপ করো, তাহলে সেই বস্তু চিরতরে পৃথিবীর আকর্ষণকে কাটিয়ে চলে যাবে এবং কোনোদিনও আর পৃথিবীতে ফেরত আসবে না। তাহলে কি হচ্ছে, এই পৃথিবীর জন্য একটা মুক্তিবেগ হচ্ছে যেই বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সে আর কোনোদিনও পৃথিবীতে ফেরত আসবে না, পৃথিবী থেকে চলে যাবে। পৃথিবীর যেমন একটা মুক্তিবেগ আছে, সূর্যেরও ঠিক তেমনই একটা মুক্তিবেগ আছে। সূর্যের মুক্তিবেগকে আমরা VES এবং পৃথিবীর মুক্তিবেগকে VEE দ্বারা প্রকাশ করলাম। তো পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সূর্যেরও এরকম একটা মুক্তিবেগ থাকবে। যদি সূর্যের মুক্তিবেগ থেকে থাকে, তাহলে নিশ্চিত রূপে ব্ল্যাক হোলের একটা মুক্তিবেগ থাকবে। ব্ল্যাক হোলের একটা মুক্তিবেগ থাকবে VB। দেখো, এখন মুক্তিবেগের ডেফিনেশন ছিল ন্যূনতম যে বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সে আর পৃথিবীতে ফেরত আসে না। তো এই বস্তুটাকে পৃথিবী থেকে বের করে দিতে হলে মিনিমাম এই পরিমাণ বেগ আমাদের লাগবে। তো ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই মুক্তিবেগের মান হয় আলোর বেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন কোন বস্তুর মুক্তিবেগই যদি হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মুক্তিবেগের ডেফিনেশন ছিল পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে এই পৃথিবীর বাইরে পাঠানোর জন্য। তাহলে এবার মুক্তিবেগের ডেফিনেশন এই ব্ল্যাক হোলের ক্ষেত্রে কি হবে, ব্ল্যাক হোল থেকে কোনো একটা বস্তুকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য মুক্তিবেগ লাগবে 3 × 10⁸। আবার আমরা জানি মহাবিশ্বে আলোর চেয়ে বেশি গতিসম্পন্ন কোনো কিছু নাই। ব্ল্যাক হোলের ক্ষেত্রে মুক্তিবেগই হচ্ছে আলোর বেগের সমান, অর্থাৎ ব্ল্যাক হোল থেকে একটা বস্তুকে বের করতে হলে মিনিমাম আলোর বেগের সমান স্পিড লাগবে, তাহলে সেখান থেকে বের হতে পারবে। তাহলে দেখো, ব্ল্যাক হোল থেকে কোনো বস্তুকে বের করার জন্য মিনিমাম আলোর বেগ লাগবে। আর আমরা জানি মহাবিশ্বে কোথাও আলোর বেগের সমান বা আলোর বেগের কাছাকাছি বেগে কোনো বস্তু চলাফেরা করতেছে না, শুধু আলোই চলাফেরা করতেছে। তাহলে এই ব্ল্যাক হোল থেকে ধরো বাই চান্স ব্ল্যাক হোলের মধ্যে একটা আলোর কণা ঢুকে গেল বা কয়েকটা আলোর কণা ঢুকে গেল, তাহলে এই আলোর কণাগুলোকে ব্ল্যাক হোল থেকে বের করে দেওয়ার জন্য বা ব্ল্যাক হোল থেকে বের হওয়ার জন্য আলোর বেগের থেকেও বেশি বেগ লাগবে, যেটা পসিবল না, কারণ আলোর বেগের চেয়ে বেশি বেগ হওয়া সম্ভব নয়। তাহলে নিশ্চিত রূপে এই জিনিসগুলোর কোনোদিনও এই ব্ল্যাক হোল থেকে বের হয়ে আসতে পারবে না। আর এই জিনিসগুলো ছিল আমাদের আলোর কণা। তাহলে ব্ল্যাক হোল থেকে যদি আলোর কণা না বের হয়, তাহলে ব্ল্যাক হোলকে কেমন দেখানো উচিত? কোনো জিনিস থেকে যদি আলো বেরই না হয়, তাহলে সেই জিনিসটাকে মাস্ট বি ব্ল্যাক দেখাবে। অ্যাজ ফর এক্সাম্পল, এখন তোমরা আমাকে দেখতে পাচ্ছ বিকজ আলো আমার উপরে পড়তেছে, এই জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ। যদি বাই চান্স এই আলোগুলো না থাকতো, তাহলে কিন্তু তোমরা আমাকে কোনোভাবেই দেখতে পারতো না। তাহলে আমাকে দেখতে পারার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমার উপরে লাইট পড়তেছে, দ্যাটস ওয়াই। এখন এই বস্তুটা থেকে তো লাইট বেরই হতে পারবে না, আমার উপরে লাইট পড়তেছে, দেন এটা রিফ্লেক্ট হয়ে ক্যামেরাতে যাচ্ছে, ক্যামেরা ক্যাপচার হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখন ব্ল্যাক হোল থেকে যদি আলো বেরই না হতে পারে, তাহলে এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কেমন দেখব? ব্ল্যাক দেখব টোটালি। এই সেই ব্ল্যাক হোল, যে ব্ল্যাক হোলের মুক্তিবেগ হচ্ছে আলোর বেগের সমান।
আলোর বেগের সমান মুক্তিবেগ হওয়ার কারণে ব্ল্যাক হোল থেকে কোনো বস্তুই ইভেন আলো বের হয়ে আসতে পারে না। এখন কোশ্চেন হচ্ছে ব্ল্যাক হোল সৃষ্টি হলো কিভাবে, কোথায় থেকে ব্ল্যাক হোল জন্মগ্রহণ করলো? তো ব্ল্যাক হোল মহাবিশ্বেরই নক্ষত্রগুলোর মৃত্যুর পরে জন্মগ্রহণ করে। ধরো সূর্য হচ্ছে একটা নক্ষত্র, এই সূর্য নক্ষত্রের এটা নক্ষত্র কেন বলা হচ্ছে, বিকজ এইটা আমাদেরকে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে। এখন এই আলো আর তাপ দিতে পারে কেন? এই সূর্য আলো বা তাপ দিতে পারে, বা কেন এই সূর্য নক্ষত্র? কারণ সূর্যতে প্রতিনিয়ত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটে। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ফলে এই সূর্যের প্রত্যেকটাতে দুইটা হাইড্রোজেন মিলে একটা হিলিয়াম নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটছে। এই ফিউশন বিক্রিয়ার ফলে উৎপন্ন হিউজ কোয়ান্টিটির তাপ এই সূর্যকে উত্তপ্ত করে রাখতেছে, এবং এই উত্তপ্ত হওয়ার কারণে এখান থেকে আলো নির্গত হচ্ছে, এবং সেই আলো আমাদের পৃথিবী পর্যন্ত পৌঁছাচ্ছে। তার মানে বলতে পারি সূর্যের প্রধান জ্বালানি হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। একদিন না একদিন এই হাইড্রোজেন আর হিলিয়াম বিক্রিয়া করতে করতে সূর্যের সব জ্বালানি শেষ হয়ে যাবে। সূর্যের যখন সব জ্বালানি শেষ হয়ে যাবে, তখন এই সূর্য ধীরে 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 বিকিরণ কমানোর ফলে এই সূর্য ছোট্ট একটা জিনিসে পরিণত হবে, এবং সেটা হবে প্রচন্ড ঘনত্ব সম্পন্ন। কেন ছোট জিনিসে পরিণত হবে? বিকজ এই সূর্যেরও একটা গ্র্যাভিটি আছে, এবং সূর্যের গ্র্যাভিটি সবসময় তার কেন্দ্রের দিক বরাবর ক্রিয়া করতেছে। সূর্যের গ্র্যাভিটি, এখন এই সূর্যের গ্র্যাভিটি থাকা সত্ত্বেও যতদিন পর্যন্ত এই জ্বালানিগুলো ছিল ততদিন পর্যন্ত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া ঘটেছে, এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া এই গ্র্যাভিটির বিপরীত দিকে ক্রিয়া করে। এই গ্র্যাভিটির বিপরীত দিকে ক্রিয়া করার ফলে এই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার যে ডিরেকশন এবং গ্র্যাভিটির যে ডিরেকশন সেটা পরস্পর ইকুয়াল হয়ে আসে, এবং সূর্য স্টেবল থাকে। সূর্য তার আকৃতি কমায় না। কিন্তু যখন জ্বালানি শেষ হয়ে যাবে তখন এই বিপরীত দিকে যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার কারণে উৎপন্ন ফোর্স বিপরীত দিকে ধাক্কা দিত, সেটা আর থাকবে না। তখন গ্র্যাভিটি এই পুরো সূর্যটাকে টেনে একটা ছোট বস্তুতে পরিণত করবে, আর এটাকে বলা হয় শ্বেত বামন। এটাকে বলা হয় শ্বেত বামন। এই শ্বেত বামন, নিউট্রন স্টার এবং ব্ল্যাক হোল, এই তিনটার শ্রেণী বিভাগ সর্বপ্রথম আবিষ্কার করে বিজ্ঞানী চন্দ্রশেখর। তার নাম অনুসারেই এটাকে নামকরণ করা হয় চন্দ্রশেখর লিমিট। এখন সূর্য কিসে পরিণত হলো? শ্বেত বামনে। এখন সূর্যের চেয়ে অনেক বড় বড় নক্ষত্র রয়েছে, সেই নক্ষত্রগুলোর কি পরিণতি হবে? সেই নক্ষত্রগুলোর পরিণতি সম্পর্কে বলছে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সূর্য। এই সূর্যের ভর হচ্ছে ms, মাস অফ সান। সূর্যের ভর হচ্ছে ms। এখন কোন নক্ষত্রের ভর এটাকে ধরলাম হচ্ছে আমরা m। কোন নক্ষত্রের ভর m, তিনটা সিচুয়েশন হতে পারে। প্রথম সিচুয়েশন হলে কি হবে, দ্বিতীয় সিচুয়েশন হলে কি হবে, তৃতীয় সিচুয়েশন হলে কি হবে। ধরো কোন একটা নক্ষত্র যেটা সূর্য থেকে অনেক বড় বা অনেক ছোট, যে কোনো কিছু একটা, তো সেই নক্ষত্রের ভর যদি সূর্যের ভরের 1.4 গুণের চেয়ে কম বা 1.4 গুণ পর্যন্ত হয়, নক্ষত্রের ভর যদি সূর্যের ভরের 1.4 গুণের চেয়ে কম হয়, তাহলে সে শ্বেত বামন বা এটাকে বলা হয় ইংলিশে হোয়াইট ড্রাফট। হোয়াইট ড্রাফটে বা শ্বেত বামনে পরিণত হবে যদি সূর্যের ভরের 1.4 গুণের চেয়ে কম হয়। এখন সূর্যের ভর তো অবভিয়াসলি সূর্যের ভরের 1.4 গুণের চেয়ে কম। সাপোজ এটা হচ্ছে আমি, আমার 1.4 গুণ আমার চেয়ে অনেক বড় হবে, 1.4 গুণ। আমি তাহলে আমার 1.4 গুণের চেয়ে কম, তাহলে মাস্ট বি সূর্যের ভর হবে সূর্যের ভরের 1.4 গুণের চেয়ে কম। তাহলে সূর্য কিসে পরিণত হবে? শ্বেত বামনে বা হোয়াইট ড্রাফটে। কিন্তু কোন নক্ষত্রের ভর যদি 1.4 অফ সোলার মাস থেকে 3 সোলার মাস পর্যন্ত হয়, অর্থাৎ সূর্যের ভরের 1.4 গুণ থেকে 3 গুণ পর্যন্ত, এই রেঞ্জে যদি থাকে কোন নক্ষত্রের ভর, তাহলে সে তার জ্বালানি ফুরে যেদিন মৃত্যুবরণ করবে সেদিন সে নিউট্রন তারকাতেই পরিণত হবে। বা এটাকে বলা হয় নিউট্রন স্টার। এরপরে আসে সবচেয়ে ইন্টারেস্টিং, যদি কোনো নক্ষত্রের ভর সূর্যের ভরের 3 গুণের চেয়ে বেশি হয়, অর্থাৎ কোন একটা নক্ষত্র জাস্ট সূর্যের যে পরিমাণ ভর আছে তার 3 গুণ ভর, এর চেয়ে যদি বেশি হয়, আর সে যদি তারা হয়ে থাকে, তার মধ্যে যদি জ্বালানি থেকে থাকে, তাহলে জ্বালানিগুলো নিঃশেষ করার পর
সেই নক্ষত্রটা ব্ল্যাক হোলে পরিণত হবে। কৃষ্ণ গহ্বরে বা এটাকে ইংলিশে বলা হয়েছে ব্ল্যাক হোলে পরিণত হবে। তার মানে এমন একটা নক্ষত্র লাগবে আমাদের, যে নক্ষত্রের ভর হচ্ছে সূর্যের ভরের 3 গুণ। সে তার জ্বালানি বিক্রিয়া শেষ করার পর যেদিন তার নিউক্লিয়ার ফিউশনের বিপরীতমুখী ফোর্স থাকবে না, সেদিন সে গ্র্যাভিটির টানে প্রত্যেকটা অণু সংকুচিত হয়ে একটা ছোট বস্তুতে পরিণত হবে। এবং সেই সূর্যের ভরে যদি 3 গুণ ভর বিশিষ্ট হয়, তাহলে সে কিসে পরিণত হবে? কৃষ্ণ গহ্বরে। এখন আমরা শ্বেত বামন, নিউট্রন স্টার এবং কৃষ্ণ গহ্বর এই তিনটার মধ্যে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করব। তো সূর্য তার জ্বালানি বিক্রিয়া শেষ করার পর কিন্তু আমাদের হোয়াইট ড্রাফটে পরিণত হবে। হোয়াইট ড্রাফটে কিভাবে পরিণত হবে? দেখো, হোয়াইট ড্রাফট কি হবে? যখন এই সূর্যের এই জ্বালানিগুলো থাকবে, তার ফলে বিপরীত দিকে যে রিঅ্যাকশন ফোর্সটা ছিল, সেই রিঅ্যাকশন ফোর্সটা থাকবে না। তখন কেবলমাত্র সূর্যের গ্র্যাভিটি থাকবে, আর সূর্যের গ্র্যাভিটির ফলে এই যে গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলো ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে। সংকুচিত হওয়ার ফলে যেহেতু বিক্রিয়া হচ্ছে না, তাপমাত্রাও কমে আসবে। তাপমাত্রা কমে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এসে এই জিনিসটা ছোট্ট একটা জিনিসে পরিণত হবে এবং এর কালার দেখাবে হচ্ছে সাদা। আর এই সাদা দেখানোর কারণে বলা হয় শ্বেত বামন বা হোয়াইট ড্রাফট। এবং এর ভর এত বেশি যে এর মাত্র 1 গ্রাম 15 টনের সমান। এর যদি 1 গ্রাম, জাস্ট পৃথিবীতে 1 গ্রাম যদি হোয়াইট ড্রাফট নিয়ে এসে রাখি, তাহলে সেটা হচ্ছে 15 টন। তাহলে কি পরিমাণ ঘনত্ব বিশিষ্ট জিনিসটা একবার চিন্তা করে দেখো। এবার নিউট্রন স্টার আরো ঘন, প্রচন্ড ঘন। নিউট্রন স্টার তার বিক্রিয়া শেষ হলে সে আরো ঘনত্ব সম্পন্ন একটা বস্তুতে পরিণত হবে। এই পরিণত হওয়ার সময় বিশাল বিস্ফোরণ ঘটে, সেই বিস্ফোরণটাকে বলা হয় সুপারনোভা বিস্ফোরণ। এই নিউট্রন স্টারগুলো সব এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে বিশাল একটা ব্লাস্ট করবে, সেটাকে বলা হবে সুপারনোভা বিস্ফোরণ। তাহলে এটা কোন প্রক্রিয়ায়? সুপারনোভা প্রক্রিয়ায় নিউট্রন স্টার তৈরি হবে। সুপারনোভা প্রক্রিয়ায় যখন এই নিউট্রন স্টার, এই যে ছোটটা, এটাকে কিন্তু বলা হবে নিউট্রন স্টার। এই নিউট্রন স্টারই পরিণত হবে, এই জিনিসটাই নিউট্রন স্টার। বর্তমানে গ্যাসগুলো জ্বালানি দিচ্ছে, দ্যাটস ওয়াই বাইরের দিকে একটা রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে। যেদিন গ্যাসগুলো জ্বালানি দেওয়া বন্ধ করে দিবে, সেদিন এই নিউট্রন স্টার তখন তার নিজস্ব গ্র্যাভিটিতেই কলাপস করে ফেলবে। নিজস্ব গ্র্যাভিটিতেই নিউট্রন স্টারটা কলাপস করে ফেলবে। তার ফলে ধীরে ধীরে সংকুচিত হতে থাকবে, আর বিক্রিয়া না থাকার কারণে তাপমাত্রাও ধীরে ধীরে কমতে থাকবে। তখন সে যে জিনিসটাতে পরিণত হবে, সেটাকে প্রকৃতপক্ষে বলা হয় নিউট্রন স্টার। এবার কৃষ্ণ গহ্বরটা কি? ব্ল্যাক হোলটা কি? ব্ল্যাক হোল এরকমই কোনো না কোনো একটা নক্ষত্র থেকেই ব্ল্যাক হোলটা সৃষ্টি হয়েছে। ব্ল্যাক হোলও কোনো না কোনো একটা নক্ষত্র ছিল, সেটার মধ্যে এরকম জ্বালানিগুলো ছিল, চার্জ ছিল, অনেক কিছু ছিল। এগুলো সব বিস্ফোরণ করার মাধ্যমে খুবই ছোট একটা জিনিসে পরিণত হয়ে গেছে, কিন্তু এর ঘনত্ব হয়ে গেছে অনেক বেশি। আর এত বেশি ঘনত্ব হওয়ার সম্পন্ন একটা বস্তুর ভিতরে যখন এই আলো ঢুকে ফেলে, এই বস্তুর মধ্যে যখন আলো প্রবেশ করে ফেলে, তখন এই আলোগুলো আর তার গ্র্যাভিটির ফাঁদ থেকে বের হতে পারে না। তার ফলে এই সম্পূর্ণ জায়গাটুকু আমাদেরকে ব্ল্যাক দেখায়। আর অন্ধকার দেখানোর কারণে ওই জিনিসটার নামকরণ করছি আমরা হচ্ছে ব্ল্যাক হোল।